আসসালামু আলাইকুম। আজকে আবার এসেছি আরো কিছু ব্যঞ্জনবর্ণ শিখব বলে। আজকে আমার সাথে আছে সুহাইব। এর আগে আমরা যে ব্যঞ্জনবর্ণগুলো শিখেছি সেগুলোকে একবার ঝালাই করে নিই। ক, ক, খ, খ, গ, গ, ঘ, ঘ, ঙ। ঙ, এরপরে শিখেছি চ, চ, ছ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ। ঝ, আজকে শিখব নতুন একটা ব্যঞ্জনবর্ণ। ইয়। ইয়, ইয়তে মিয়া সাহেব। ইয়তে মিয়া সাহেব। ইয়তে মিয়। ইয়তে মিয়, ইয়তে মিয়া মিয় সাহেব, মিয়া সাহেব। মিয়া সাহেব, আবার চেষ্টা করো। মিয়া সাহেব, মিয়া সাহেব। হ্যাঁ, ইয় হচ্ছে উমর মতন আরেকটা বর্ণ। ও যেরকম শব্দের উম, শুরুতে কখনো বসে না। ও সবসময় শব্দের শেষে বসে অথবা শব্দের মাঝখানে বসে। ও দিয়ে কখনো শব্দ শুরু হয় না। ঠিক তেমনি ইয় দিয়েও, ইয়টা কোথায় গেল? এই যে ইয়। ইয় হচ্ছে এমন আরেকটি বর্ণ যেটা শব্দের মাঝখানে বসে অথবা শব্দের শেষে বসে। শব্দের শুরুতে ইয় হয় না। ইয়, মিয়া, মিয়। বলো মিয়া, মিয়া, মিয়, মিয়, ইয়। ইয়, সব বর্ণের নাম ইয়। বর্ণের নাম ইয়, ইয়, ইয় দেখতে একটা দেখো এর মতন, আর ডান দিকে একটা বাটারফ্লাইয়ের মতন, প্রজাপতির পাখনার মতন। তাহলে এটা হলো কি? ইয়, ইয়। আচ্ছা, এবার বর্ণগুলো পড়ি। এটার নাম কি? চ। চ, এটা কি? ছ, ছ। তারপরেরটা বর্গীয় জ। বর্গীয় জ, তারপরেরটা ঝ। ঝ, তারপরে ইয়। ইয়, আবার চেষ্টা করি। চ, চ, ছ, ছ, বর্গীয় জ, বর্গীয় জ, ঝ। ঝ, ঝতে ঝর্ণা। ঝতে ঝর্ণা, ইয়তে মিয়। ইয়তে তে মিয়, মিয়। অথবা আমরা বলি না মিয়া, মিও, মিয়া, মিয়াও, মিয়া। তারপর হচ্ছে বর্গীয় জ। বর্গীয় জতে জাহাজ। তারপরে এটা কি? ছ। ছতে ছাগল। বলো ছতে ছয়। হ্যাঁ, হ্যাঁ, খুব ছতে ছয়, খুব ভালো। বলো ছতে ছতে ছয়, ছয়। চতে চতে চাঁদ, চাঁদ। হ্যাঁ, আবার চতে কি হয়? কি পড়ে আছো তুমি চোখে? চশমা, চশমা। চতে চোখ। চতে চোখ, চোখ। চতে চশমা। এটা কি? ছ। ছয়, ছতে ছয়, ছয়। ছতে ছাগল। আর এটা কি? বর্গীয় জ। বর্গীয় জ দিয়ে জাহাজ। জাহাজ, বর্গীয় জতে জাহাজ, জাহাজ। বর্গীয় জ দিয়ে আরেকটা শব্দ পড়েছি আমরা এখানে। বর্গীয় জতে জবা। জবা জবা, মানে একটা ফুল। জবা ফুল। জবা, আচ্ছা, ইয়। তাহলে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, আবার চেষ্টা করি। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, আবার বলি। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, গুড জব, এক্সেলেন্ট। আচ্ছা, এরপরে আছে, ওহো, বর্ণগুলো নিচের খালি ঘরে সাজিয়ে লিখি। কর পরে এখানে প্রথম বর্ণটা কি? ক। ক, কর পরে এখানে প্রথম তারপরে কি হবে? খ। খ, তারপর কি হবে? গ, গ। তারপর ঘ কোথায়? ঘ। ঘ, ক, খ, গ, ঘ। তারপর কি হবে? ঙ, ওটা আমরা এইদিকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? হুম, এবার খুব ভালো হয় আমরা অন্য আরেকটা কালার নেই। তাহলে যাতে আমরা বুঝতে পারি।
এরপর চ এর পরে কি হবে? ছ ছ, ছটা এখানে হবে। চ, ছ, উম, বর্গীয় জ বর্গীয় জটা কোথায়? এই যে বর্গীয় জটা হবে এইখানে। চ, ছ, বর্গীয় জ, তারপর ঝ ঝ। গুড জব সোহাইব। ঝ। ও উম সরি ইয় ইয়। কিন্তু ইয়টা হচ্ছে এইখানে ইয়। আর এই চটা তো আমরা অলরেডি আমাদের আছে, সেজন্য আমরা আর কিছু করিনি। চ আর এই কটা কিন্তু আমাদের শুরুতে অলরেডি ছিল, তাই না? হুম সো আমরা কি করলাম? ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ইয়। আচ্ছা, এরপরে দেখি এগুলো আমাদের উম আচ্ছা, দেখি আরেকবার চেষ্টা করি। কেটে দেই জিনিসগুলা, বুঝছো? আচ্ছা। আবার বলো তো সোহাইল, ক এর পরে কি আছে? কয় পরে হচ্ছে খ। খ হুম, তারপর হচ্ছে গ তারপর হচ্ছে ঘ হুম। ক, খ, গ, ঘ, ঙ, ঙ চ, চ ছ জ, জ ঝ, ঘ ইয়। ঞ গুড জব, এক্সেলেন্ট, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে নতুন ব্যঞ্জন বর্ণ আমরা আবার নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।